নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে নিয়ে চলে এলাম কেকের রেসিপি। একেবারে সঠিক পদ্ধতিতে আর সঠিক পরিমাপে আপনাদেরকে কেক বানিয়ে দেখাবো। নিয়ে নিলাম 1 বাটি গুঁড়ো চিনি, আর সেই বাটির মাপে নিয়ে নিলাম পৌনে 1 বাটি সাদা তেল। এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব ওই একই বাটির মাপে 1.5 বাটি ময়দা। ময়দাগুলোকে একটু টুকে নেব। এই রকম বাটি মেপে মেপে উপকরণগুলো দিলে কেক কিন্তু ফুলতে বাধ্য। আমিও কিন্তু কেক আগে খুব ভালো বানাতে পারতাম না, তারপরে যবে থেকে এই বাটি মেপে মেপে আমি উপকরণগুলো দিয়ে কেক বানাই, তখন থেকেই আমার কেকটা বেশ ভালোই হয়। আপনারাও কিন্তু এইভাবে বাটি মেপে কেক বানাতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তারপর অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে মাখতে থাকবো। মনে রাখতে হবে বেকিং পাউডার 1 চামচ আর তার 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার অল্প অল্প করে দুধ দেব আর মাখবো যত সময় পর্যন্ত ব্যাটারটা বেশ ঘন মতো হয়ে আসবে, ততক্ষণ ধরে আমরা একটু করে দুধ দেব আর মাখবো। মোটামুটি এই পর্যায়ে চলে এলে আর দুধ দেওয়া লাগবে না। এবার খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটারটা যখন এই পর্যায়ে চলে আসবে, তখন জানবেন ব্যাটারটা আমাদের রেডি। এবার আমরা ড্রাই ফ্রুট রেডি করে নেব। এখানে নিয়েছি পেস্তা বাদাম, চেরি ফল, কাজু বাদাম আর কিশমিশ। এই কুচি কুচি ড্রাই ফ্রুটগুলোর মধ্যে একটু ময়দা মিশিয়ে নেব। একটু ময়দা মাখিয়ে নিলে ড্রাই ফ্রুটগুলো ব্যাটারে মেশানোর পরে নিচের দিকে চলে যাবে না, কেকের মধ্যে চারিদিকে সমানভাবেই থাকবে। এবার আমি ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো যে দিতেই হবে এমন কোনো ব্যাপার না, এটা সম্পূর্ণ অপশনাল। আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে না দিলেও হবে। এবার আমরা কেক প্যান রেডি করে নেব। একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। বাটিটাতে ভালো করে সাদা তেল মাখিয়ে কাগজ লাগিয়ে দেব। আমি সাদা কাগজ দিচ্ছি, আপনারা চাইলে বাটার পেপার দিতে পারেন। সাদা কাগজ দিলেও কিন্তু খুব ভালো হয়, কোনো অসুবিধা নেই। এবার বাটির সাইডেও একটু কাগজ লাগিয়ে দেব। তারপর ব্যাটারগুলো আস্তে করে ঢেলে দিলাম। কেক বানানো অ্যালুমিনিয়ামের বাটিতেই কিন্তু সব থেকে ভালো হয়। এদিকে বাটিতে ব্যাটারটা ঢেলে আমি রেডি করে নিলাম, আর অন্যদিকে কড়াইতে একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা আমার পুরনো লবণ, ওই জন্য কালো হয়ে গেছে। লবণটা ব্যবহার করার পরে রেখে দিলে পরের বার আবার কেক বানানোর সময় ব্যবহার করা যায়। গ্যাস জ্বালিয়ে কড়াটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে কেক প্যানটা বসিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পরে ঢাকাটা সরিয়ে ঠিক এই পর্যায়ে আসলে, পুরোপুরি কেকটা কিন্তু হবে না, তার একটু আগে আমি একটু ড্রাই ফ্রুট সাজিয়ে দেব। ড্রাই ফ্রুটটা যদি প্রথমে দিই তাহলে কিন্তু কেকের ভেতরে চলে যাবে। তার জন্য ঠিক মাঝামাঝি অবস্থায় নামিয়ে ড্রাই ফ্রুটটা একটু চেপে চেপে দিতে হবে। তাহলে ড্রাই ফ্রুটটা আমি ঠিক যেভাবে সাজিয়ে দেব সেইভাবেই থাকবে। এইভাবে আমার ড্রাই ফ্রুটটা সাজানো হয়ে গেল। আবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 20 মিনিট মতন। তারপর কেকটা আমার রেডি হয়ে গেল। কেকটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো। এটা কিন্তু গরম অবস্থাতে খোলা যাবে না, ঠান্ডা হয়ে গেলে ঠিক এইভাবে খুলে নেব। বাটিটা আস্তে করে তুলে নিলাম, তারপর কাগজগুলো সব ছাড়িয়ে নিলাম। এবার একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে কেকটা। কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে, এই দেখুন।